জাতীয় এটা, হ্যাঁ? তো এই কলা গাছটা কিন্তু অনেক ভারী হয়ে থাকে। কিন্তু আপনি এই কলা গাছটাকে কেটে নিয়ে যদি পানিতে যদি ফেলান দেখবেন কি এটা খুব সুন্দরভাবে ভাসছে। এমনকি উম যদি ২ টা কলা গাছই কিন্তু একটা মানুষকে ভাসিয়ে রাখতে পারে একদম ইজিলি উপরে, হ্যাঁ? হয়তো তার পা দুটো ভিজতে পারে। তাছাড়া আর কোনো কিছু ভিজবে না, হ্যাঁ? যদি ভোর বানানো হয়, হুম? ভোর হচ্ছে গিয়ে একটার সাথে একটা কলা গাছ সাইজ মতন কেটে লাঠি ঢুকিয়ে সারিভাবে বাঁধা হয়, হুম? মানে কলা গাছটা কিন্তু অনেক ভাসে সুন্দর, হ্যাঁ? তো আপনার একটা কলা গাছ থেকে কিন্তু বিভিন্ন ধরনের উপকারিতাই পাওয়া যায়, ঠিক আছে? আবার এই কলা গাছটা যখন আপনার বড় হবে, যখন কেটে ফেলে দেবেন তখন কিন্তু এটা থেকে কিন্তু আর বেশি একটা কলা হবে না। ওই সাগর ভাই গেছে এবারে মোবাইল থেকে কই। তো আপনার একটা কলা গাছ থেকে কিন্তু মানে মোটামুটি ভালোই আপনার সার বা পাওয়া যায়, ঠিক আছে? তো এই কলা গাছটার কিন্তু আপনার মানে খুব উপকারিতা হচ্ছে কি আপনার যেটা সেটা হচ্ছে আপনার মানে এই কলা গাছটায় মানে এই যে কলা গাছটা, ঠিক আছে? মানে এই কলা গাছটার আপনার উপরের মানে এইটা কলা গাছটা যে প্রচুর পরিমাণে পানি, ঠিক আছে? তো আগের কালে আমি শুনেছি যে আপনার এই কলা গাছে কিনে আপনার এই কলা গাছের যে কষ হয়ে থাকে, হ্যাঁ? পানি জাতীয় যেটাই হয়ে থাকে, ঠিক আছে? তো আমি যদি সেটা আপনাদেরকে আলাদা করে দেখাতে যাই তাহলে আমার এইখান থেকে একটা পাতা ছিঁড়তে হবে, ঠিক আছে? মানে এইটা যদি দেখাতে যাই আমি, তো ক্যামেরায় ঠিকঠাক মতন এটা দেখাচ্ছে না। যদি এটা যদি ভাঙি, ওই যে এখন দেখা যাচ্ছে না, তো এটার ভিতরে কিন্তু প্রচুর পরিমাণে পানি জমে আছে, ঠিক আছে? মানে টপ টপ করে পানি পড়ছে, ঠিক আছে? তো ওই কলার যে গাছের ভিতরে যে পানিটা যে থাকে, হ্যাঁ, ওই পানিটাকে আপনার ওই পানিটাকে একটা পাত্রে নিয়ে নেয়, ঠিক আছে? ওরা ওই কলাটাকে একটা পাত্রে নিয়ে তারপর আপনার পাত্রে নিয়ে তারপর 38 মিনিট হয়, হয়। তো এই 40 মিনিট। তো ওই কষটাকে একটা পাত্রে নিয়ে, ঠিক আছে? মানে একটা বাটিতে নিয়ে বা কোনো পাত্রে নিয়ে তো পাইলার যে কালি পাতিলে যখন রান্না করা হয়, ঠিক আছে? মানে মাটির গ্রামের অঞ্চলে দেখবেন গিয়ে মাটির চুলায় ডালপালা দিয়ে তারপর পাতা দিয়ে রান্না করা হয়, ঠিক আছে?